ইন্টারনেট নাই। হাবিব, হাসিবকে একটু রাখেন তো। হাসিব, ইন্টারনেট খুব দুর্বল, ইন্টারনেটের অবস্থা খুবই দুর্বল। আপনি ইউজ করতেছেন? আপনারটা হয়তো স্পিড হয়তো কমে গেছে। কেন? না, এখন দেখা যাচ্ছে আপনি যখন আমাকে সময় দিয়ে দেবেন ডিসি সার্ভার, আপনি তো অল টাইম থাকেন, 6-7 মাস সময় হলে একেবারে চেঞ্জ হয়ে যায়। একটু ধরে আবার ব্যান্ডটা একটু মানে হাফ করে দিলে বাকি সবার অবস্থা আচ্ছা দেখতেছি। ঠিক আছে। আমি কোনো ফোল্ডার করেছিলাম অ্যাজাক্স দেখানোর সময়, অ্যাজাক্স এসিআইপি ব্যাস 8, আমি পাসওয়ার্ড জেনারেট করা দেখিয়েছি আর সার্চ দেখিয়েছি। বাট আজকে আমি সার্চটাকে, এই যে অ্যাজাক্স সার্চ যেটা আছে না, সেই সার্চটা আমি ডেটাবেস থেকে সার্চ কিভাবে করা যায় ঠিক সে ধরনের সার্চ করার চেষ্টা করব এখন। রাইট, ডেটাবেস সার্চ হয়, ডেটাবেস টেবিলে আপনাদের প্রত্যেকটা সব স্টুডেন্টের নাম, ইমেল আর মোবাইল অ্যাড্রেস আমি রেখে দিব। আমি যখন ফার্স্ট টাইম এখানে আসবো সবগুলোই দেখাবে। তারপর আমি যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করব লিস্টটা শর্ট হবে অটোমেটিক, বাটনও প্রেস করতে হবে না, অটোমেটিক সর্টিং হতে থাকবে। তার মানে আমরা অ্যাজাক্স সার্চটা এখন দেখার চেষ্টা করছি। অ্যাসিনক্রোনাস বিষয়টা কি? অ্যাসিনক্রোনাস বিষয়টা হচ্ছে, মনে করেন আমি আপনাদের সঙ্গে কমিউনিকেট করছি অ্যাসিনক্রোনাসলি। আমি যদি, আপনারা যদি টিউটোরিয়াল দেখেন, রাইট, আপনি যখন টিউটোরিয়াল দেখছেন আপনার সাথে ওই টিউটোরিয়ালের ট্রেনারের কমিউনিকেশন হচ্ছে সিনক্রোনাস। আপনি তাকে কোনো কিছু জিজ্ঞেসই করতে পারছেন না, সেও আপনাকে রিপ্লাই করতে পারছে না। অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনটা কি? যার সঙ্গে যার, মানে এ আর বি যদি কমিউনিকেশন করে, এ আর বি প্রত্যেকটা স্টেজেই একে অপরের অবস্থা জানবে। কমিউনিকেশনটা কি? একজন আরেকজনের মধ্যে সব সময়ের জন্য থাকবে। আর সিনক্রোনাস হচ্ছে যে আমি আপনাকে কিছু দিয়ে দিলাম, আপনি আমাকে বললেন পেয়েছি, দ্যাটস ইট। সেটা বোঝা যাচ্ছে? ওকে, এটা ভিডিওতে গেছে, গতদিন ছিল না। আরেকটা জিনিস, যেহেতু কোর্স শেষের দিকে চলে আসে, অ্যাসেসমেন্টটা ইম্পর্টেন্ট। সো অ্যাসেসমেন্টের জন্য কোন কোন টপিকগুলো আপনারা দেখবেন, পড়বেন, সেটা আমি কিন্তু জানাতে থাকবো। রাইট, যেমন অ্যাজাক্সের উপরে যদি কোশ্চিন করা হয়, কি টাইপের কোশ্চিন করা হবে, ডেটাবেজের উপরে কোশ্চিন করা হলে কি ধরনের কোশ্চিন করা হবে, পিএসপিতে কোশ্চিন, ওপিতে কোশ্চিন, এইচটিএমএল সিএসএস এর কোশ্চিনগুলো কেমন হতে পারে, তার স্যাম্পল আপনাদের নিয়ে আলোচনা করা হবে। বোঝা যাচ্ছে? সো নেক্সট ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম উপস্থিত থাকার চেষ্টা করতে হবে। যারা উপস্থিত থাকছে না, আমি অনেক দেখেছি ব্যাচ 5, ব্যাচ 8 আমার ওয়ালে কিন্তু আসে, আজকের ভিডিও কই, এরকম দেখি যে আজকে ভিডিও আপলোড করেন প্লিজ।
রাইট, এরকম মেসেজও দেখা যায়, 5-এরও দেখা যায়, 8-এরও দেখা, 8-এর চাইতে আমি 5-এর বেশি দেখি। হ্যাঁ, 8-এরও দেওয়া হয়, কিন্তু এরকম মেসেজ পাওয়া যায়, তার মানে তারা বসেই আছে ভিডিওর জন্য, ক্লাস করছে না। আমি একটা কাজ করি, ডেটাবেস সার্ভারে গিয়ে আপনাদের ওই আমি যে প্রজেক্ট ফোল্ডারটা করেছি অ্যাজাক্স এসিআইপি ব্যাচ 8 নামে একটা ডেটাবেস তৈরি করি, db_ajax এসিআইপি ব্যাচ 8। আরেকটা বিষয় একটু বলে রাখি, দুইটা শুক্রবার আপনাদের শুক্রবার সকালে 9টা থেকে 12:30 ক্লাস করতে হতে পারে না, হবে, কারণ আপনাদের শনিবারেই গভর্নমেন্ট হলিডে পড়েছে, এই 2 মাসে 3 দিন, আরও একটা আপকামিং, ঠিক আছে? সো আপনাদের কোর্সটা 27 বা 28 তারিখে শেষ হবে, এটা আমাদের বাইন্ড করে দিয়েছে, সো এই কারণে দুইটা মেকআপ ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা বলতে আমি ডিক্লেয়ারই করছি, ফর্মাল মেসেজ চলে আসবে, ঠিক আছে? আগামী শুক্রবারে একটা, তারপরে শুক্রবারে একটা, একটা মেকআপ ক্লাস আছে। শনিবারেও ক্লাস, এটা মেকআপ। হ্যাঁ, এই শুক্রবারও হবে। এখন এটা আমি একটু দেখি, তারপরে ডেটাবেজের মধ্যে ডেটাবেজের টেবিল আমি ক্রিয়েট করছি, tbl স্টুডেন্ট, ফিল্ড রাখছি আইডি, নেম, ইমেল আর মোবাইল নাম্বার, 4টা। অ্যাকচুয়ালি এই যে দুইটা ডেটাবেস দেখছেন না, এদের প্রিফিক্স হিসেবে ডিবি আছে, আবার প্রিফিক্স হিসেবে কি আছে, অ্যাজাক্স আছে, তারপরে এসিআইপি আছে, এই কারণেই ভেঙে ভেতরে চলে আসছে, সেগমেন্ট বলা হয়, প্রিফিক্স সেগমেন্ট। সো এটাকে ভেঙে দেখায় আর কি, রুট থেকে ভাঙতে দেখায়। যদি সিমিলার নামে সেম নামে পেয়ে যায়, ওই সেম নামগুলোকে এক জায়গায় করে ফেলে, ঠিক আছে? আইডি ইন্টিজার 3 বা 4, ইন্ডেক্স প্রাইমারি অটো ইনক্রিমেন্ট। আমরা আইডিটা অ্যাকচুয়ালি দিব, অ্যাজিউম করে নিব যে কত স্টুডেন্ট হতে পারে। আমি যদি একটা স্টুডেন্ট টেবিল বলি যে আমাদের স্কুলে 10,000 স্টুডেন্ট আছে, 10,000কে যদি আমাকে লিখতে হয়, 10,000 লিখতে গেলে আমাকে 5টা ডিজিট লিখতে হবে, তাই না? সো ইন্টিজার কত হবে, 5। ওই 5 ডিজিট দিয়ে আমরা কিন্তু 99,999 পর্যন্ত ইয়ে করতে পারবো, কাভার দিতে পারবো। বাট আমি যদি 4 ডিজিট রাখি তাহলে তো 999 এর বেশি করা যাবে না, তাই না? 9,999 এর বেশি করা যাবে না। আচ্ছা, এইবার নেমটাও ভার্কারে যাবে, ভার্কার 50 বলছি, ইমেল অ্যাড্রেস ভার্কার 100 বলছি, মোবাইল নাম্বার এটাও ভার্কার 11 বলছি। ডেটাবেজে ইমেজটা টেক্সট আকারে না, ইমেজের পাথটা রাখা হয় ডেটাবেজে যদি আমি ডিরেক্ট ইমেজ রাখি, সেক্ষেত্রে ইমেজের সাইজ কত বড় আপনারা ভালো মতোই বোঝেন, একটা ইমেজ মেগাবাইট পর্যন্ত হয়, তাই না? 1 মেগাবাইট, 2 মেগাবাইট, 1 মেগা ডাটা হতে কয়েক লাখ রেকর্ডের প্রয়োজন পড়ে। মানে যদি আমি ডিরেক্ট ইমেজটা ডেটাবেজে রাখি, এটা ভারী হয়ে যাবে, ডেটাবেজ যত ভারী হবে তার পারফরমেন্স ততটাই ডিক্রিজ করবে। এই কারণে পাথটা রাখা হয়, ফোল্ডারে রাখা হয় ইমেজটাকে, আর কোথায় রাখলাম সেই পাথটা রাখা হয় ডেটাবেজে।
টেক্সট বা ভার্কার যে কোনো কিছুই আপনি ইউজ করতে পারেন। টেক্সট জায়গায় টেক্সট ইউজ করা যায়, ভার্কারও ইউজ করা যায়, ঠিক আছে। টেক্সটের ইন্ডেক্সারের সাইজ বেশি, সো বেটার হচ্ছে ভার্কার ইউজ করা, কারণ আমার ওই পাথটা তো লম্বা 256 ক্রস করবে না। যদি স্ট্রিং 256 ক্রস করে, টেক্সট কখন ইউজ করব? যদি স্ট্রিং 256 ক্যারেক্টার ক্রস করে তখন আমরা ওইটাকে টেক্সটে নিব, আদারওয়াইজ অলওয়েজ ভার্কারে রাখবো। যদি না তার ভেতরে নিউ লাইন বা HTML এর কোনো ট্যাগ থাকে, যদি HTML এর ট্যাগ সহ, নিউ লাইন সহ, বা এই যে লাইন ব্রেক বা আদার্স এগুলো সহ যদি আমি ডেটাবেসে রাখতে চাই, অবশ্যই সেটা রাখবো টেক্সট আকারে। যদি সেই ক্যারেক্টারটা বা স্ট্রিংটা 20 ক্যারেক্টার 30 ক্যারেক্টারও হয় এবং তার মধ্যে HTML এর ট্যাগ থাকে বা ব্রেক থাকে লাইন, তখন ওইটা ভার্কার রিসিভ করতে পারবে না। কোথায় দিতে হবে? টেক্সটে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সেভ করে, হ্যাঁ ইমেজ পাতে থাকবে না, ইমেজ পাতের কথা বলছি না। যে কোনোভাবে আমি যখন টেক্সট এডিটরে কোনো কিছু লিখছি, নিউ লাইন আছে বা আমি বোল্ড করছি, আমি কালার করছি, তখন HTML এর ট্যাগ ঢুকে যাবে না এডিটরের ভেতর থেকে, তখন কিন্তু ওটা অবশ্যই টেক্সট আকারে নিতে হবে। আচ্ছা, স্টুডেন্ট টেবিলে আমি কিছু ডাটা ইনসার্ট করব, আপনারা শুধু আপনাদের নিক নেমটা বলবেন এখান থেকে। স্পেলিং SO সুজন। মোবাইল নাম্বারটা বলেন। আপনাদের মোবাইল নাম্বারটা আমার কাছে চলে আসে, ইমেল অ্যাড্রেসটা আমি ডামি দিয়েছি। না, স্মল। ইমেল অ্যাড্রেসটা আমার দরকার নেই, মোবাইল নাম্বারটা বলেন। দুলালের পাশে কেউ আছে? হ্যাঁ, নেই। দুলাল, দুলালের মোবাইল নাম্বার 0744 22 808307। তারপর সাইদুল, না? বলেন। 385062। পরের জনের নাম আপন। ইন্টারেস্টিং নাম। 01710 497 348। ছোটবেলা তো অনেক খেপিয়েছে না আপনকে? SHAJIB সজীব। সাকিব। হুম, ঠিক আছে। আপনাদের মোবাইল নাম্বারগুলো কিভাবে আমি নিয়ে নিচ্ছি বলেন। অন্তিম, নামটা অনেক সুন্দর। নাম্বার বল। 710 650 219। অন্তিমের পরে কি আছে? তুলি, LEE। আচ্ছা, আমার আপু তুলি, বাট LI লেখা হয়। আচ্ছা, বলেন। 510 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 5
দেখি কার কার মোবাইল নাম্বার মনে আছে। সকালের ব্যাচে দুইজন তার মোবাইল নাম্বার বলতে পারেনি। হ্যাঁ, এইচ আই এম ইব্রাহিম। হুম, না এটা স্বাভাবিক, কারণ মোবাইল নাম্বার তো অনেকগুলো, কিভাবে মনে থাকে। 01966308858 এ এফ ইউ ফুয়াদ আটা, তাই না? এটা খুব সুন্দর আটা, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। নাম্বার বলেন। 01723102003। পাঁচটা ইনসার্ট করব। দশটা দিই, তাহলে বাকিদের কভার হয়ে যাবে। ফুয়াদের পরে কি আছে পাশে? প্রিন্স। আমাদের ব্যাচে এত সুন্দর সুন্দর নাম আছে, আমি আজকে জানছি। হ্যাঁ, এটা আগে ওরা কথা। হ্যাঁ বল। 68207574। এরপর রিফাত, RIFAT। বলেন। 6743000290। পাশে কি আছে? ASHE আশিক। মোবাইল নাম্বার বলেন। পরে কি আছে? সজীব 1 না 2? সজীব একজনকে পেয়েছি কিছুক্ষণ আগে। হ্যাঁ, ও আচ্ছা, সজীব। JIB না ZIB? আচ্ছা, সজীব। মোবাইল নাম্বার 729568406। পরে ANJAN অঞ্জন। অঞ্জন ফেক নাম। 01944239678। MOS, হ্যাঁ, TAFIZ মোস্তাফিজুর রহমান। ওই তো নাম শোনা যায় না। 0916487638। তারপর ANWAR। মোবাইল নাম্বার 01753
487948 তারপর কামাল পাশা কেন 0183 হ্যাঁ 5106768 গুড পাশে বেলালকে অনেকদিন আগে থেকে চিনি মোবাইল নাম্বার 948319 হ্যাঁ 94 আবার 3 017948319 আচ্ছা আর বাকি আছে কয়জন দুইজন না তিনজন হ্যাঁ দুইজন নিব তো ডেফিনেটলি নিব বলেন হাসান HASANAT মোবাইল নাম্বার 2938906 বাংলা লিঙ্ক কি এখন অফারে চলতেছে এত নাম্বার বাংলা লিঙ্কের পাশে যান হুম 017768 আবার 68 424 অনেক নাম্বার জোগাড় হয়ে গেল বাকি আছে হাবিব বাকি আছে হাবিবের নাম্বার আমার কাছে আছে এই যে এখানে একটা রো পড়েছে এটা 0 ফাঁকা কেন ফুয়াদের পরে কে আছে ফুয়াদের পরে প্রিন্স ঠিকই আছে এটা এই রেকর্ডটা তাহলে ডিলিট করে দেই হ্যাঁ 11টাতে ডাটা ইনসার্ট হয় নাই যাই হোক আমাদের হাতে 21 জনের ডাটা আছে আজকে 21 জন উপস্থিত সেটাও বোঝা যাচ্ছে আমার টার্গেট হচ্ছে এখন ডাটা নিয়ে আসা অ্যাজাক্স এর মাধ্যমে ডাটা নিয়ে আসা আমি যে সার্চ পেজটা আছে সার্চ পেজটার কোডটা তো আমরা কিভাবে এক্সিকিউট হচ্ছে সেটা আলোচনা হয়েছে অ্যাজাক্স SCIP ব্যাচ 8 অ্যাজাক্স সার্চ এখান থেকে যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমরা উপর থেকে অবজেক্ট তৈরি করছিলাম তাই না সার্চিং এর সময় আমরা কি বলছিলাম দিস ডট ভ্যালু বলে সার্চ টেক্সটটা নিচ্ছিলাম আর রেজাল্টটা কোথায় পাচ্ছিলাম RES এর মধ্যে সো এখানে এসে যে বিষয়টা ইনভলভ সেটা হচ্ছে যে আমি যখন টাইপ করব সেটা চলে আসবে কার কাছে গিভেন টেক্সটের কাছে আর আমি ডাটা রিটার্ন করব অবজেক্ট আইডির কাছে সো আমার পেজটার নাম কি সার্ভার পেজ হচ্ছে search.php প্যারামিটার হিসেবে পাস হচ্ছে কি টেক্সট প্লাস হচ্ছে কি গিভেন টেক্সট সার্ভার পেজ ওপেন করা হচ্ছে রেডি স্টেট অ্যাসিনক্রোনাসলি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছে স্ট্যাটাস 200 এবং রেডি স্টেট যখন 4 তখন রেসপন্স টেক্সটটা কোথায় চলে আসে ইনার HTML এ আমার ওই RES এর মধ্যে সো আমার এখানকার অ্যাকচুয়ালি কোনো চেঞ্জের প্রয়োজন নেই
মূল চেঞ্জটা হবে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে এসে আমরা প্রথমেই এটা করব যে সার্চ টেক্সটটাকে নিয়ে নিব। সার্চ টেক্সটটা নেওয়ার পর ডেটাবেস কানেকশন করব, তাই না? আমরা ডেটাবেস কানেকশন করি MySQL কানেক্ট। কানেকশনের জন্য লোকাল হোস্ট রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক নেই। এরপর কানেকশন যদি হয়ে যায় ডলার কানেক্ট, তাহলে MySQL সিলেক্ট ডিবি, ডেটাবেসের নাম হচ্ছে db_sep_ ডেটাবেসের নাম কি করলাম আমি তো ভুলে গেলাম। db ajax sep ajax_sep_batch 08 ডেটাবেসের কানেকশন পাচ্ছে, এলস আমরা বলতে পারছি না। ডাই MySQL error dot s MySQL error কানেকশনটা হয়েছে। এবার দেখেন প্রথমবার যখন আসবে অনলোডে, আমি বলছি যে প্রথমবার সবাইকে দেখাবে। আমার পেজটাতে যখন আসবো তখন প্রথমবার সবাইকে দেখাবে। প্রথমবার সবাইকে দেখাবে মানে সার্চ টেক্সট তো নেই, ব্ল্যাঙ্ক, তাই না? আমি যখন এখানে এই পেজটাতে আসলাম তখন কি সার্চ টেক্সট আছে? আমি কোনো কিছু লিখেছি? না, লিখি নাই। সো আমি কন্ডিশন অ্যাপ্লাই করব যে এসকিউএল যখন বানাতে যাব তখন এরকম হবে যে সার্চ টেক্সট যদি ইকুয়াল নাল হয়, তাহলে কিছু না থাকে, এসকিউএল কি হবে? সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট, তাই না? এটা হচ্ছে আমার এসকিউএল। আবার ইফ বলছি, এবার সার্চ টেক্সট যদি নট ইকুয়াল নাল হয় তো এলস দিয়েও করতে পারতাম, বাট সিকিউরিটির জন্য, তাই না? যে আমি আবার ইফ দিয়ে চেক করে নিচ্ছি যে সার্চ টেক্সট কিছু একটা আছে, যে নট ইকুয়াল যদি নাল হয় তাহলে আমার এসকিউএলটা যেটা হবে সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট হোয়ার পার্শিয়াল মিললেই চলে আসবে। এটা কি দিয়ে করা হয়? পার্সেন্ট, হ্যাঁ, লাইক। ওকে, সো লাইক পার্সেন্টেজ ডলার সাইন সার্চ। বোঝা গেল? আমি নামের ভেতরে যে কোনো জায়গায় থাকলেই কি হবে? রেজাল্টটা চলে আসবে। আমার দুইটা এসকিউএল হাতে। এবার এসে আমাকে, হ্যাঁ, আমি সাজেশন করছি না, আমি পুরো রেজাল্টই প্রিন্ট করে দেখাবো, সাজেশন আকারে না। সেক্ষেত্রে আবার ওই অর করে যেতে হবে আমাকে। ওই যে আমি নেম লাইক সার্চ টেক্সট বলে, তারপরে আমি বলবো অর ইমেল লাইক সার্চ টেক্সট, অর মোবাইল নাম্বার লাইক, সব দিয়েই করতে পারবে। অর দিয়ে লিখতে হবে। অর লিখতে হলে অর এভাবে লিখতে হয়, ক্যাপিটাল লেটারে অর, বুঝতে পেরেছেন? আর অ্যান্ড লিখতে হলে ক্যাপিটাল লেটারে অ্যান্ড।
সিম্বল দিয়ে এসকিউএল কমান্ডে সাপোর্ট করে না। না, নিউমেরিক ডাটা সে নিয়ে কাজ করবে না। তারপরেও চেক করে দেখতে হবে, কারণ আপডেট হচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ, আমরা তো লেটেস্ট ওয়ান নিয়ে কাজ করছি। লেটেস্ট ওয়ানে নিউমেরিকে কখনো এর আগে কাজ করা হয় নাই, বাট দেখতে হবে যেটা নিউমেরিকে কাজ করে কিনা। হ্যাঁ, অর একবারই লিখি, তাই না? নম্বর লাইক percentage search text, এই হলো। রেজাল্টে কি আসবে? MySQL কোয়েরির মধ্যে এসকিউএলটা যাবে, আর যে রেজাল্টটা আসে সেটা অ্যাকচুয়ালি কি রিসোর্স লোকেশন, তাই না? রিসোর্স লোকেশন। সো হুম 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 হ্যাঁ, সেটাও করতে হবে। আমি আগে পার্সেন্টেজ দিচ্ছি, পরে দেখাবো পার্সেন্টেজ সামনে দিলে কি হয়, পেছনে দিলে কি হয়। আগে দুইটা দিয়েই শুরু করেছি, এই জন্য পরবর্তীতে যখন আমাদের ডাটা চলে আসবে তখন আগে পেছে না দিলে কি হবে সবগুলোই দেখাবো। ঠিক আছে? আচ্ছা, তো এবার রেজাল্টটা আমাকে প্রিন্ট করাতে হবে। প্রিন্ট করানোর জন্য অ্যাজেক্স কিন্তু কোনো অ্যারে বা কোনো কিছু ক্লায়েন্টের কাছে রিটার্ন করে না। সে অলওয়েজ রিটার্ন করে কি রেসপন্স টেক্সট, এবং রেসপন্স টেক্সটের মধ্যে পিওর আউটপুট হতে হবে, এর ভেতরে জাভাস্ক্রিপ্ট থাকলেও সেটা যাবে না। সো আমি এখানে টেবিল আকারে প্রিন্ট করে দিব। এই কাজ তো আমরা আগেও করেছি, তাই না? কি হবে? MySQL ফেস এসও রেজাল্ট। না, এই রেজাল্টেন্ট লোকেশন থেকে একটা একটা করে রো নিয়ে এসে রাখবে রো অ্যারের মধ্যে। যে কোয়েরিটা হলো, কোয়েরি থেকে তো সকল ডাটা উঠে আসতে পারে উপর থেকে, আবার এখান থেকে সাম অফ ডাটা উঠে আসতে পারে। সো আমার একাধিক রেকর্ড থাকতে পারে আমার রেজাল্টের মধ্যে, এই কারণে আমি কি করে দিয়েছি? ওয়াইল লুপ চালিয়ে দিয়েছি। সো MySQL ফিচারে রেজাল্টের লোকেশনে যাবে, একটা একটা করে রো বের করবে, মানে রোতে রাখবে, তারপরে লুপ করবে। কোনো রো যদি না থাকে তখনই সে ব্রেক হয়ে যায়।
ইকো ডলার রো আইডি, ফার্স্টেরটা হচ্ছে আমার আইডি, তারপরেরটা হচ্ছে আমার নেম, তারপরেরটা হচ্ছে আমার ইমেল, এরপরেরটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। কোথায়? এই কারণে এরর দেখাচ্ছে। আচ্ছা, এররটাও সলভ হয়ে গেছে। লুপটা চললো, টেবিলটা আসবে, প্রথমে সব রেকর্ড দেখাবে। অ্যালাইন এটা কি আছে? ইমেল। আচ্ছা, ইমেল অ্যাড্রেস হবে, আমরা ইমেল বলেছি। ইমেল দেখেন রেকর্ড চলে আসছে না? আমি প্রথমবার যখন এই পেজে আসি তখনই রেকর্ড চলে আসে, অ্যাজাক্স ইনিশিয়েট হয়ে গেছে। তারপরে আমি যখন এস লিখছি, এস কতজন নামের মধ্যে আছে? সবার নামের, সুজন, শাহিদুল, সাকিব, আশিকুর, সাজিব, মুস্তাফিজ, হাসানাত, সবার নামের মধ্যে এস আছে। সো এটা আসছে। এখন এস এ আছে সাইদুল, সজীব আর হাসানাতের মধ্যে, রাইট? আমি যতটুকু কাছে যেতে থাকবো কি হতে থাকবে? আমার লিস্ট ছোট হতে থাকবে। এখন এটা আমার নামের যে কোনো জায়গা থেকে সার্চ করে নিয়ে আসে, নামের যে কোনো জায়গা থেকে। আমি যদি চাই যে না শুরু থেকে মিলতে মিলতে যেতে হবে, যেটা ফেসবুক করে, তখন ফার্স্টের যে পার্সেন্টেজটা সেটা তুলে দিতে হবে। প্রথম যে পার্সেন্টেজটা সেটা কি করতে হবে? তুলে দিতে হবে। এবার চেক করে আমাদের মোবাইল নাম্বার দিয়ে আসে কিনা। কাজ করছে, হ্যাঁ কাজ করে। এটা 3.6 সম্ভবত MySQL আপডেট হয়েছে। যেমন আমি গ্রামীণ ফোনের নাম্বার যেগুলো আছে সেগুলোকে কিন্তু পিক করতে হবে। মোবাইল নাম্বার দিলে, অ্যাবসলিউট নাম্বার দিলে সেটাই চলে আসবে। বোঝা যাচ্ছে যে রেকর্ড কিভাবে সার্চ হচ্ছে। এখন ওই সাজেশন যেটা হয়, এটা তো সার্চিং, সাজেশনটা এক্স্যাক্টলি সেমই, শুধু ওইটা নিয়ে বসাতে হবে কোথায়? এর ড্রপ ডাউন, মানে সাজেশন, মানে সিএসএস দিয়ে একটা সাজেশন ড্রপ ডাউন তৈরি করতে হবে, মানে একটা ডিপ বসে ওটা এই ইনপুট বক্সের পাশ দিয়ে ড্রপ করে দিতে হবে সিএসএস এর মাধ্যমে, তাহলে তো আমি সাজেশন দেখাতে পারবো। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা ছিল কি, মানে অ্যাজাক্স দিয়ে আমি কিভাবে ডেটাবেস সার্চ করতে পারি। একটু জিনিস খেয়াল করেন, আমি যে এই স্ট্রাকচারটা বা অ্যাজাক্স যে ফাংশনটা লিখে রেখেছে ওটাতে কিন্তু বিশেষ কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না। ম্যাক্সিমাম কাজ করতে হচ্ছে কোথায়? সার্ভার পেজে গিয়ে। আচ্ছা, এটা তো গেল একটা লেভেল পর্যন্ত যে কিভাবে অ্যাজাক্স সার্চ হচ্ছে, আমরা সার্চটা কিভাবে অ্যাজাক্স দিয়ে করতে পারি। সো প্রজেক্টে আমরা যদি রেজাল্টের সার্চটা অ্যাজাক্স দিয়ে করতে পারি তাহলে খুব ভালো হবে। অ্যাজাক্স সার্চ দিয়ে যদি আমি রেজাল্টটা দেখাতে পারি, যাদেরই যে কোনো ধরনের ডাটা যদি দেখাতে হয় সেটা যদি ওখানে যদি সার্চ থাকে, সার্চটা যদি অ্যাজাক্স দিয়ে করা সম্ভব হয়, তাহলে আমাদের সাইটটা যে আমরা অ্যাজাক্স দিয়ে শিখলাম সেটার ইমপ্লিমেন্ট করা গেল, রাইট? এবার আরেকটা জিনিস যেটা শিখবো সেটা হচ্ছে যে আমি চাইলে লাইক নামটা বা ইমেল অ্যাড্রেসটা আমি ধরি, শুধু যেটা দেখাচ্ছে শুধু নামটাই আমি যদি ধরি, যে নামটাকে আমি এডিট করব, বাট এখানে এডিট করার কোনো অপশন আছে? এডিট কোনো বাটন আছে? নেই। এটা অ্যাজাক্স দিয়ে উঠে আসছে। মানে আরও যদি স্মার্ট ওয়েতে এডিট করতে দিতে চাই, যে লাইক আমার রো দেখাচ্ছে 5টা বা 6টা রোতে ডাটা দেখাচ্ছে, মানে স্পেসিফিক একটা কলামের ডাটার কিছু অংশ, লাইক মোবাইল নাম্বারটা একটু আপডেট করতে হবে, সো আমাকে এডিট দিতে হবে, ফর্মে যেতে হবে, এডিট করতে হবে, আপডেট বাটন প্রেস করতে হবে, দেন আপডেট হবে। এটা না করে যদি এরকম হতো, আমি যদি ক্লিক করলাম এডিটেবল হয়ে গেল, তারপর আমি এডিট করে কার্সর সরিয়ে নিলাম, সেটা আপডেট হয়ে গেল। আমি বোঝাতে পেরেছি? সো আমি এখানে এডিট বাটন প্রেস করব, এডিট ফর্ম আসবে, তারপরে আমি চেঞ্জ করব, দেন আপডেট বাটন প্রেস করবে, তখন আপডেট হবে। এটা না করে আমি যেটাকে এডিট করতে চাচ্ছি ক্লিক করলাম, এডিটেবল হয়ে গেল, আমি এডিট করে কার্সর বাইরে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আপডেট হয়ে গেল। অ্যাজাক্স দিয়ে করা যাবে, ঠিক আছে? এবং ওই কাজটা এখন আমি করে দেখাবো আপনাকে। তাহলে অ্যাজাক্স দিয়ে যে কত কিছু করা যায় সেগুলো আমরা বুঝতে পারবো। ওই যে ফেসবুকে লাইক করে না,
লাইক করে, কমেন্টস করে, এগুলো তো সবই তো ওভাবেই হয়। সো এটা আমি এখন একটু করে দেখাচ্ছি। সো জাস্ট এ মিনিট, দুই এডিট করতে চাচ্ছি, তাই না? আমি এখন আবার যে ক্লিক করব এডিটেবল হয়ে যাবে, আমি মোবাইল নাম্বার এডিট করার চেষ্টা করি, তাই না? এডিটেবল হয়ে যাবে, তারপরে এডিট করে বাইরে ক্লিক করলে এটা আবার আপডেট হয়ে যাবে ডেটাবেসের সঙ্গে সঙ্গেই। সো কোথাও ক্লিক করে ওখান থেকে কার্সর সরিয়ে আনাটাকে বলা হয় অন ব্লার। হ্যাঁ, অ্যাকশনটার নাম হচ্ছে কোথাও ক্লিক করে বাইরে যখন ক্লিক করে সরিয়ে নিয়ে আসবে এটাকে বলা হয় অন ব্লার। ইভেন্ট অ্যাট্রিবিউটটার নাম কি? অন ব্লার। সো ক্লিকেবল করার চেষ্টা করছি ফার্স্টে, এডিটেবল করার চেষ্টা করছি। আমি চাচ্ছি ইমেল অ্যাড্রেসটা এই কাজটা করা যাক। ইমেল অ্যাড্রেসটা দিয়ে যদি এই কাজটা করতে চাই তাহলে এখানে এইটিডির মধ্যে লিখতে হবে কন্টেন্ট এডিটেবল ট্রু। ঠিক আছে, এটা HTML এর অ্যাট্রিবিউট, HTML5 এর একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু অ্যাজাক্সের কোনো কিছু না। তার মানে HTML এর অ্যাট্রিবিউট দিয়ে আমি এটাকে এডিটেবল মোডে নিয়ে নিলাম। দেখেন কার্সার ভিভ করছে, আমি এটা ইনপুট বক্সের মতো কাজ করছে, তাই না? বাকিগুলো কিন্তু ইনপুট বক্সের মতো কাজ করছে না। আমি ক্লিক করলে কি হচ্ছে, শুধু ওই কলামটা, ওই টিডিটা আমি কন্টেন্ট এডিটেবল করে দিয়েছি। আমি এটাকে যদি রিলোড দেই আবার শেপ হয়ে যাবে, আগের ডাটাই দেখাবে, বাট এখন এই ভ্যালুগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফিল্ডের একটা আইডি আমাকে সেট করতে হবে, ঠিক আছে? এবং এই ফিল্ড থেকে যখনই আমি কার্সার সরিয়ে নিব তখন একটা অ্যাজাক্স ফাংশন কল করতে হবে। আইডি সেট করতে হবে যাতে আমি এই ফিল্ড ধরে ওই স্পেসিফিক আইডির মাধ্যমে আমি ভেতরের ভ্যালুগুলোকে পিক করে নিয়ে যেতে পারি আপডেট করার জন্য। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমি এই ফিল্ডের আইডি দিচ্ছি, আইডি ইকুয়াল মোবাইল নাম্বার, এবং এখানে যে কাজটা আমি করব সেটা হচ্ছে যে মোবাইল নাম্বারের সাথে আমি এই স্টুডেন্টের আইডিটা জুড়ে দিব। আদারওয়াইজ প্রত্যেকটা ফিল্ডের আইডি কি হয়ে যাবে, মোবাইল নাম্বার হয়ে যাবে না? আমি যদি এখানে শুধু মোবাইল নাম্বার লিখি তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা টিডিতে আইডি সেম বসে যাবে না, মোবাইল নাম্বারই বসবে। বাট আমি চাচ্ছি এটা ইউনিক হোক, ইউনিক না হলে কিন্তু আমি রোটাকে পিক করতে পারবো না। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি এখানে এই আইডিটা যদি এখানে বসিয়ে দেই, কপি করে এনে আইডিটা যদি এখানে আমি বসিয়ে দেই, বসালাম না? মোবাইল নাম্বারের সাথে আইডিটা আমি বসিয়ে দিলাম। এরপর একটা অন ব্লারে একটা অ্যাজাক্স ফাংশন কল করি, অ্যাজাক্স আপডেট। এবং এখান থেকে আমি পাঠাবো কি, যে আপডেট যখন ফাংশনটা কল হবে আমাকে আইডিটা নিয়ে যেতে হবে না, কোন আইডিটার মাধ্যমে এটা কোন রোটাকে বা কোন মোবাইল নাম্বারটাকে আমি আপডেট করবো। আমার তো যদি মোবাইল নাম্বার আপডেট করতে চাই তাহলে স্টুডেন্টের আইডিটা দিয়ে আপডেট করতে হবে না? কোনো কিছু আপডেট করতে গেলে হোয়ার কন্ডিশনে দিতে হয় না যে কোন রোটা আপডেট হবে? সেটা আমার স্টুডেন্টের আইডিটা দরকার। তার মানে এই স্টুডেন্টের আইডিটা আমি আবার ফাংশনের প্যারামিটার আকারেও পাস করছি। একটা জিনিস খেয়াল করেন, একে আমি কিন্তু মোবাইল নাম্বারের সাথে কনক্যাটও করছি, আবার স্টুডেন্টের আইডির সাথে প্যারামিটার আকারে নিয়েও যাচ্ছি। তো এটা ছিল আমার স্টুডেন্টের আইডি। এখন আমার সার্ভার পেজে অ্যাজাক্স কাজ করবে না, মানে জাভাস্ক্রিপ্ট কাজ করবে না। তার মানে এই যে অ্যাজাক্স আপডেটের যে জাভাস্ক্রিপ্ট ফাংশনটা আমি লিখবো, এটা কোথায় লিখতে হবে? এটা তো পুরোপুরি চলে আসছে কোথায়, এটা ক্লায়েন্ট পেজে চলে আসছে না? তো আমি যদি ক্লায়েন্ট পেজের মধ্যে অ্যাজাক্স আপডেট ফাংশনের ডেফিনেশন দিই, পাবে না? পেয়ে যাবে তো। আমি তো এখানে চলে আসি। সো অ্যাজাক্স আপডেট ফাংশনের ডেফিনেশন আমি কোথায় দিব? অ্যাজাক্স সার্চ পেজের মধ্যে। আচ্ছা, আমি অ্যাজাক্স সার্চ পেজের মধ্যেই
অ্যাজাক্স আপডেট ফাংশনের ডেফিনেশন দিচ্ছি। এটা অলমোস্ট মেক রিকোয়েস্টের মতোই হবে, শুধু দু একটা জায়গায় চেঞ্জ হবে। এই ফাংশনটার নাম আমি বলছি অ্যাজাক্স আপডেট। এখানে আসবে অ্যাকচুয়ালি স্টুডেন্টের আইডি। এখন আমি চেক করে অ্যালার্ট করে দেখি যে আইডির সাথে আমি যে আইডিটা পাচ্ছি সেটা মিলছে কিনা, আইডিটা অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো আসছে কিনা, অন ব্লারে অ্যাজাক্স আপডেট ফাংশনটা কল হয় কিনা। লোড দিয়ে নেই। নাজমুলের এখানে ক্লিক করেছি, তাই না? নাজমুলের আইডি কত? 2। আমি কোনো কিছু চেঞ্জ না করে বাইরে আবার ক্লিক করেছি, আমি 2 পাচ্ছি। আচ্ছা, গুড। আমি ইব্রাহিমের এখানে ক্লিক করেছি, এর আইডি 9, আমি বাইরে ক্লিক করেছি, আমি 9 পাচ্ছি না? আচ্ছা, তার মানে ধরতে পারছি যে কোন রোতে আমি ক্লিক করেছি। এবার আমাকে ধরতে হবে যে কোন ভ্যালুটা আপডেট করতে হচ্ছে, কোন ভ্যালুটা আপডেট করব সেটা আমাকে ধরতে হবে না? কোন ভ্যালুটা আমি আপডেট করব সেটা ধরার চেষ্টা করছি। সেটা ধরবো কিভাবে? মোবাইল নাম্বার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিটার নাম কি? মোবাইল নাম্বার, তার সাথে কনক্যাট হবে কি প্লাস, কারণ মোবাইল নাম্বারের সঙ্গে আমি আইডি দিয়ে দিয়েছিলাম না, মনে আছে? এই কারণেই কিন্তু আমি আইডিটা দিয়েছিলাম যে এই আইডি আর ওই আইডি তো মিলে যাবে, তখন মোবাইল নাম্বারের সাথে আইডিটা যখন ম্যাচ করবে তখন এই মোবাইল নাম্বারটা আমি পেয়ে যাব। সো এবার মোবাইল নাম্বারটা যদি আমি অ্যালার্ট করি, অ্যালার্ট একটু ট্রিকি এই জায়গাটা, মোবাইল নাম্বার। এবার চেক করি, রিফাতকে ক্লিক করেছি, অবজেক্ট HTML টেবিল সেল এলিমেন্ট পাই নাই। এটা অ্যাকচুয়ালি গেট এলিমেন্ট বাই আইডি, আইডি ডট ইনার HTML হবে। ইনার HTMLটা আমাকে রিড করতে হবে। তাহলে এবার চেক করি যে আমি পাচ্ছি কিনা। এই ভ্যালুটা কোথায় আছে? ইনার HTML এ আছে না? সো দুলালের এখানে ক্লিক করে যখন সরিয়ে নিয়েছি, দুলালের মোবাইল নাম্বারটা আমি পেয়ে গেছি। তার মানে আমার হাতে আইডিটাও আছে, মোবাইল নাম্বারটাও আছে। এখন দুলালের মোবাইল নাম্বার যদি আমি 7 থেকে চেঞ্জ করে 8 করে দেই, 8 তো আসছে। মানে আমি যা চাচ্ছি সেটা তো আমি পাচ্ছি, তাই না? আচ্ছা, বাট আমি রিলোড দিলে কিন্তু এখনো কিন্তু আপডেট হয় নাই। রিলোড দিলে কিন্তু 7ই থাকছে, বাট আমি চেঞ্জ করতে পারছি। চেঞ্জ করে কোন আইডিটা পাঠিয়েছে এবং কোন ভ্যালুটা, মানে নাম্বারটা, মানে কিটা চেঞ্জ হবে, সেই চেঞ্জ ভ্যালুটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তার মানে আমাকে আপডেট হওয়ার জন্য কি দরকার? চেঞ্জ করা ভ্যালুটা আর কাকে চেঞ্জ করতে হবে, দুইটা কিন্তু আমার হাতে এখন চলে আসে। গুড। এবার আমাকে সার্ভার পেজে পাঠাতে হবে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আমাকে পাঠাতে হবে আর আইডিটা আমাকে পাঠাতে হবে। আইডিটা পাঠাতে হবে না? concat and person
আইডি, এটা আমি বলছি স্টুডেন্ট আইডি ইকুয়াল প্লাস, এটা বোঝা গেল যে আমি এখন ইউআরএল দিয়ে দুইটা ভ্যালু পাঠাচ্ছি, মোবাইল নাম্বারটা পাঠাচ্ছি আর কি পাঠাচ্ছি, স্টুডেন্ট আইডিটা পাঠাচ্ছি। তাহলে আমি এই search.php-তে গিয়ে আমি যদি গেট করি তাহলে মোবাইল নাম্বারও পাবো, স্টুডেন্ট আইডিও পেয়ে যাব। আচ্ছা, যেটা বানানোর চেষ্টা করি, মোবাইল নাম্বার আমাদের search.php, এখানে যদিও সার্চিং এর জন্য বেশ কিছু বিষয় করা আছে, আমি চাইবো যে আপডেট হওয়ার পর আবার যেন এটা ডিসপ্লেও করে। সো আমি এবার চেক করব যে ইফ ইসেট $_get, যদি আইডিটা পাই, তাই না, আমি যদি আইডিটা পাই তাহলে আমি একটা এসকিউএল লিখব। এসকিউএলটা হচ্ছে আপডেট টিবিএল স্টুডেন্ট সেট মোবাইল নাম্বার ইকুয়াল কোটেশনের মধ্যে $_get, ইন্ডেক্সের মধ্যে কি হবে, মোবাইল নাম্বার, এখানে কি করতে হবে, হোয়ার আইডি ইকুয়াল কোটেশন $_get আইডি ক্লোজ। মানে গেট দিয়ে তো আমরা ডাটা ধরেছি, তাই না, এবং এই এসকিউএলটা আমাকে এখন রান করে দিতে হবে MySQL কোয়েরিতে। আমাদের এসকিউএলটা রান করে দিতে হবে MySQL কোয়েরিতে, $SQLটা আমাদের রান করে দিতে হবে, তাহলেই কিন্তু আমার আপডেটটা হয়ে যাবে। আবার পেজটাকে ওই যেহেতু অ্যাজাক সার্চের ইনিশিয়েট করাই আছে, ওই পেজটাতে আবার ফেরতও যাব, চেক করি যে কাজ করছে কিনা। যদিও বেশ ট্রিকি কাজ, বাট বেশি সময় নিয়ে কিন্তু কাজটা করা দরকার পড়বে না, খুব ছোট্ট ট্রিক্স দিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। সো সাইদুলের 6.2 এর জায়গায় আমি 6.3 করছি, সাইদুল, ঠিক আছে, এবং বাইরে নিয়ে আসি, কোনো এরর আসে নাই। তো আমি যদি সাইদুল কি আপডেট হয় নাই, আপডেট হয়েছে, আপডেট কিন্তু হয় নাই, 2ই আসে, মানে প্রবলেমটা কোথায় হয়েছে একটু চেক করি। এই আইডিটা, হ্যাঁ এই আইডিটা ভুল হয়েছে, এটা হবে কি, আমাদের ইন্ডেক্সটা দিয়েছিলাম স্টুডেন্ট আইডি, আপনি ঠিকই ধরেছেন, দুলাল ঠিকই ধরেছে, আমার ইন্ডেক্সটা ছিল কি স্টুডেন্ট আইডি, তার মানে তাহলে এটা কি হবে, স্টুডেন্ট আইডি, আর এটা কি হবে, এটা হবে স্টুডেন্ট আইডি। গুড, এইবার কাজ করবে অ্যাজাক সার্চ, সাকিবের 90-র জায়গায় 99 করি, ঠিক আছে, সাকিব আপডেট করলাম, বাইরে নিয়ে আসছি, কিন্তু সাকিবের এটা 99 হয়ে গেছে। ডেটাবেজে না গেলে কিন্তু দেখাতো না, হ্যাঁ, আমরা যদি এখন দেখি স্টুডেন্ট টেবিলটাতে সাকিবের আইডি কত ছিল, এই যে ডেটাবেজেও কিন্তু আমার আপডেট হয়েছে, কত আসছে, তাহলে আমরা কিন্তু করতে পারছি, তাই না। কুইক এডিট মোড এটাকে বলা হয়ে থাকে, যে আপনি গ্রিডে, হ্যাঁ তাই, আচ্ছা
তো তাহলে আমরা কুইক এডিটের কাজটা অ্যাজাক্সের মাধ্যমে শিখলাম। আমরা যে কোনো কিছু কিন্তু ভেরি কুইক ফরম্যাটে এডিট করে দিতে পারি ইউজিং অ্যাজাক্স। গুলোতে হ্যাঁ করবেন, শিখে তো গেছেন। সাজেশন ওই একই তো, সার্চ আর গুগলের সাজেশন। বুঝি নাই, মানে এখানে ড্রপ ডাউন দেখাবে, তাহলে ওখানে এটা সিএসএস দিয়ে করতে হবে। এখানে অত ভালো সিএসএস তো জানি না যে ইনপুট বক্সের নিচে সাজেশন আসবে। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ আচ্ছা, এন এ দিয়ে আপনি স্পেস দিচ্ছেন, এন এ স্পেস কাউন্ট করবে না, তো নামের মধ্যে স্পেস নেই, ওদের শুধু নেম ধরে দিচ্ছি। নেমের মধ্যে যদি স্পেস থাকতো সেটা কাউন্ট করতো, কারণ নেমের স্পেসও তো একটি স্ট্রিং, ওটা কাউন্ট করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ আমি তো লাইক আগেও দিয়েছি পরেও দিয়েছি। আচ্ছা মনে করেন এরকম আছে, বাই ডিফল্ট আমি এখানে ক্লিক করলে এটা 1 হবে, ক্লিক করলে 2 হবে, ক্লিক করলে 1 হবে, কোনো যে লাইকের মতো, লাইক বাড়ার মতো, সেটা করা যাবে না এখন? করা যাবে? একটু চেষ্টা করেন তো। এখন পর্যন্ত কেউ বলেন নাই যে হয়েছে, 20 মিনিট ক্রস হয়ে গেছে। টিবিএল লাইক ফিল্ড দুইটা নিচ্ছে, আইডি আর লাইক কাউন্ট, ঠিক আছে? দুইটা ফিল্ড নিচ্ছি, আইডি থাকবে ইন্টিজার 2 বলছি, ইন্ডেক্সটা হচ্ছে প্রাইমারি, আর এটা হবে আমার অটো ইনক্রিমেন্ট, আর এটাকে আমি বলছি লাইক কাউন্ট, এটাও ইন্টিজার, আমি ইন্টিজার 5 বলছি ফর এক্সাম্পল। আমার ডেটাবেস টেবিল রেডি, ঠিক আছে? এবার আমি কোড করব। কোড করার জন্য অ্যাজাক্সের এখানে যাচ্ছি, আমি বলছি লাইক ভিউ, এটা হচ্ছে আমার হচ্ছে ভিউ পেজ, আর হচ্ছে শুধু লাইক নামে যে পিএসপি ফাইলটা করছি সেটা হচ্ছে আমার সার্ভার পেজ। সো লাইক ভিউটা অ্যাজাক্স সার্চের মতোই হবে, আমি কোডটাকে পুরো কপি করে নিয়ে লাইক ভিউতে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাজাক্স ফাংশনালিটি তো অলমোস্ট সেম, তাই না? আমি শুধু আপডেটের কোডটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এটা বিল্ট ইন ফাংশন সেন্ড নালটা, যে না সেন্ড নালটা হচ্ছে যে প্রিভিয়াস যে ফাংশনগুলো সেগুলোকে আবার ক্লিয়ার করে ফেলবে, সেজন্য অ্যাজাক্স রিকোয়েস্ট আবার নিতে পারে। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে যে এরকম বাটন দেখাবে, এই যে 3টা বাটন দেখাবে এবং লাইক কাউন্ট দেখাবে, ঠিক আছে? বাটন এবং লাইক কাউন্ট দেখাবে। এটা করার জন্য আমি আরিয়াস নামে, এই আরিয়াসটা বাদ দিয়ে দিই,
আমি যেটা করছি সেটা হচ্ছে এরকম, তো div নিচ্ছি, যার আইডি হিসেবে নিচ্ছি আরিয়াস। ঠিক আছে, এই জায়গায় উপরে একটা হরাইজন্টাল লাইন দিয়ে রাখি। তাহলে লাইক ভিউটাকে যদি আমরা নেই, লাইক ভিউ, উপরে আমার ইয়েটা আছে, পেজটা দেখাচ্ছে, মেক রিকোয়েস্ট দিয়ে আমার তো সার্চ পেজ দেয়া আছে, এটা অ্যাকচুয়ালি সার্চ না হয়ে এটা কি হবে, লাইক। এরকম আর কি, আমার আর কিছু দরকার নেই এখন। এখন যেটা করতে যাচ্ছে, আমার লাইক পেজে যাব, হিটটা আমরা দিব আর কি মেক রিকোয়েস্টের কাছে আসার আগেই। ফার্স্টেই মেক রিকোয়েস্টে আমি বলবো যে ফার্স্টে এটা নাল যাবে, প্রথম এর ইন্ডেক্সটা, সেকেন্ড ইন্ডেক্সটা আরিয়াস যাচ্ছে। সো লাইকের কাছে গিয়ে আমি যেটা করব, যে ডেটাবেজের সাথে কানেক্ট করব। ও, এর আগে একটা কাজ করে আসি, সেটা হচ্ছে ডেটাবেজের মধ্যে এই লাইক যে টেবিলটা আছে, লাইক টেবিলে 2-3টা ডাটা ইনসার্ট করি। লাইক কাউন্ট, মনে করেন লাইক কাউন্ট আমি 0 দিয়ে যাচ্ছি। হ্যাঁ, লাইক কাউন্ট 0, দুইটা রেকর্ড ইনসার্ট হয়েছে না, 1 0। আচ্ছা, আমি যদি ব্রাউজ করি তাহলে ডাটা দুইটা দেখতে পাবো, 1 0, 2তেও 0। এখন এই ডাটা রেকর্ডটা আমরা তুলে দেখানোর চেষ্টা করব। আমি কানেকশনের এই কোডটুকু নিয়ে নিলাম, লাইকের মধ্যে কানেক্ট করব ডেটাবেজের সাথে, ডেটাবেজের নাম এটা, ঠিক আছে। এবার আমি একটা এসকিউএল লিখছি, এসকিউএল আমি বলবো সিলেক্ট স্টার ফ্রম টিভিএল লাইক, তারপরে রেজাল্ট ইকুয়াল MySQL কোয়েরি, কোয়েরির ভেতরে যাবে আমার এসকিউএল। সিলেক্ট স্টার ফ্রম টিভিএল লাইক আমি বলছি রেজাল্ট, আর MySQL কোয়েরির ভেতরে যাবে আমার এসকিউএলটা। এখন এই রেজাল্টটাকে আমাকে প্রিন্ট করে দেখাতে হবে না, রেজাল্টটাকে আমাকে প্রিন্ট করে দিতে হবে। টেবিল TR আর TD, দুইটা TD আসলো। ফার্স্ট TDতে আমি ইনপুটের একটা টাইপ দিচ্ছি বাটন, নেম লিখতে পারি, নেম হচ্ছে BTN। আচ্ছা, আপাতত এটা থাক। আর এখানে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে এই রোটা প্রিন্ট হবে আর কি, রোটা প্রিন্ট হবে এরকম PSP while কারণ আমার তো ডেটাবেজে একাধিক রো না, আমি একাধিক লাইক বাটন, সো একাধিক রো, তো সো while লুপ দিয়ে রান করাতে হবে। সো আমার রো ইকুয়াল কোথায়, এখানে না, এটা তো এর, ঠিক আছে, MySQL ফেজ এসক, রেজাল্টটা দিয়ে দিলাম, রো থেকে নিয়ে আমার কি দেখাবে এখানে, ইকো
ইন্ডেক্সটার নাম কি? রো কাউন্ট। তার মানে আমার বাটনটা আছে আর ইন্ডেক্সটা আছে। এখন চেক করেন যে অ্যাজাক্সে যাই, ও সরি, রো কাউন্ট না, লাইক কাউন্ট। লাইক কাউন্ট, আর এই বাটনের একটা ভ্যালু দিয়ে দেই লাইক। লাইকও আসছে আর বাটনও আসছে। আমি লাইক বাটন প্রেস করব, এটা কাউন্টারটা বেড়ে যাবে। এটা বাড়ানোর জন্য আমরা যে কাজটা করব আর কি এখন, সেটা হচ্ছে এই বাটনে অন ক্লিকে একটা অ্যাজাক্স ফাংশন কল করব। যখন ক্লিক করবে তখন আমার ফাংশনটা কল হবে। ফাংশনটার নাম আমি মেক রিকোয়েস্টই বলছি। মেক রিকোয়েস্টই বলছি, এবং মেক রিকোয়েস্টের মধ্যে আমার ফার্স্টে যাবে কি আইডিটা, তাই না? ফার্স্ট প্যারামিটার হচ্ছে আইডি, সেকেন্ড প্যারামিটার হচ্ছে কোথায় ভ্যালু বসবে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমার আইডি, সেকেন্ড প্যারামিটারটা কি আমার RES। তার মানে মেক রিকোয়েস্টের কাছে আইডিটা পাঠাচ্ছি। সো লাইক ভিউতে গিয়ে মেক রিকোয়েস্টের কাছে কি আছে? আইডি। এখন আমি যদি অ্যালার্ট করি আমার আইডিটাকে, পাই কিনা একটু দেখি। কই গেল? হ্যাঁ, লাইক কাউন্ট না, এটা হবে কি আমার অ্যালার্ট হচ্ছে। কি অ্যালার্ট হচ্ছে? অনলোডে কল করা আছে, এটা ঠিক। অনলোডে কল করা থাকতে এবং তখন কোনো আইডি যাচ্ছে না, এটাও ঠিক। আমি পাস করব কি আমার আইডিটা। আচ্ছা ঠিক আছে, প্রথমবার ঠিক আছে, লাইক আসছে। আমি আইডিটা পাস করেছি, তাই না, আমার লাইক ডট পিএসপিতে। যেমন আমি যখন বাটনে প্রেস করব তখন আইডিটা পাওয়া যাবে না। এই লাইক বাটনে প্রেস করলে আমি কত পাচ্ছি? 2। নিচেরটাতে কিন্তু প্রথমটাতে প্রেস করলে পাবো কত? 1। তার মানে আমি ধরতে পারছি যে কোন বাটনে আমি প্রেস করেছি। এখন লাইক ডট পিএসপিতে গিয়ে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে যে ইফ set underscore get id, তাহলে ওই আইডি ধরে আমাকে প্রথমে কি করতে হবে? ওই রোটা তুলতে হবে, তারপরে ওই রোয়ের সাথে এক যোগ করে আবার আপডেট করে দিতে হবে, তাই না? সো আমি যেটা করব, একটা এসকিউএল সমান MySQL কোয়েরি, কোয়েরির ভেতরে এসকিউএল সমান MySQL কোয়েরি না, সিলেক্ট স্টার ফ্রম TBL like where id equal quotation $_ get id। এটা দিয়ে আগে ডেটাবেস থেকে তার ভ্যালুগুলো তুলে নিয়ে আসবো। রেজাল্ট ইকুয়াল MySQL কোয়েরি $SQL দিলাম, ডেটাবেস থেকে রেজাল্ট লোকেশনে আসলো। এবার হচ্ছে
লাইক ইনফোর মধ্যে আমি কি বলছি মাই এসকিউএল, এখন তো একটা আসবে তাই না, ফেস অ্যারে না বলে ফেস এসক করে রেজাল্টটা দিলাম, তার মানে এই যে লাইক ইনফোর মধ্যে কি আছে ওই রোটা আছে। এখন আমি বলছি লাইক কাউন্ট ইকুয়াল লাইক ইনফো লাইক লাইক কাউন্ট প্লাস 1 হলো। লাইক কাউন্টের সাথে এক যোগ করে বাড়িয়ে দিলাম না, তারপরে আবার আরেকটা এসকিউএল লিখবো। এসকিউএলটা হচ্ছে আপডেট টিবিএল লাইক সেট লাইক ইকুয়াল লাইক কাউন্ট ইকুয়াল কি ডলার লাইক কাউন্ট where id equal $_ get id। কোয়েরিটা হলো না, এরপরে এই এসকিউএলটা আমাকে কি করে দিতে হবে, MySQL কোয়েরির মধ্যে আমাকে এসকিউএলটা বসিয়ে দিতে হবে। প্রথমে আমি তুললাম, তুলে রেজাল্টের মধ্যে রাখলাম রিসোর্স লোকেশন, ফেস এসক করে রোটা নিলাম, রো এর ভেতরে লাইক কাউন্ট থেকে এক যোগ করে আবার লাইক কাউন্ট ভেরিয়েবলে রাখলাম, তারপরে আবার আইডি ধরে আপডেট করে দিলাম, MySQL রান করে দিলাম। আর এখানে নিচে তো সিলেকশন অপশন আছেই। সো এবার চেক করি আমার যে কাজটা করার কথা সেটা হচ্ছে কিনা। লাইক 1-এ গেছে, 1 লাইক হয়েছে, খেয়াল করেছেন। সো আমি অ্যালার্টটা যদি অফ করে দেই, যতবার ক্লিক করবো একটা করে আমার লাইক বাড়ছে, যতবার ক্লিক করবো একটা করে আমার লাইক বাড়ছে। আমি যদি ডেটাবেস টেবিলে গিয়ে দেখি, এই ওটা 4 এর ওটা তো করতেই পারেন আপনি, কন্ডিশন দিয়ে করে দেবেন আইডি, ওই আইডি যদি লাইক, এটা তো জাস্ট আমি লাইক কাউন্ট করা দেখালাম। যদি কন্ডিশনাল হতো যে আমি লাইক করেছি সো তুমি ওর বাটনটা আনলাইক হবে, সেটা কন্ডিশন দিয়ে করতে হবে, দুইটা বাটন হতো। তো বাটন প্রেস করলে আবার আনলাইকটা লাইক এরকম করাই যাবে, কন্ডিশন হতো বাটন দিতে হবে, এই ফেলস দিয়ে ওটা ম্যানেজ করতে হবে। বোঝা যাচ্ছে তো অ্যাজাক্স কিভাবে কাজ করছে। সো আমরা এটা প্র্যাকটিস করব সুন্দর করে, ঠিক আছে। আজকে আমি যাচ্ছি, প্রজেক্টের কাজ আগাতে থাকেন, হাবিব একটু দ্রুত আগাবেন, হ্যাঁ।